আজকে ঘুম থেকে উঠে আমার খুব ভুনা খিচুড়ি আর কষা হাঁসের মাংস খেতে ইচ্ছে হচ্ছিল। তাই ভাবলাম আজকে যেহেতু বাসা থেকেই কাজ রান্না করে ফেলি। রান্না করার জন্য যখনই রুম থেকে বের হলাম দেখি আমার ল্যান্ডলর্ডের দুটো বিড়াল আমার রুমের সামনে বসে আছে। অবশ্য ওরা প্রতিদিনই এরকম সকালে আমার রুমের সামনে বসে থাকে। দেখুন, ওর নাম হচ্ছে সিম্বা আর সাদা বিড়ালটার নাম হচ্ছে পামকিন। সো ওদের সঙ্গে একটু খেলা করে আমি চলে গেলাম রান্না করতে। রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার অফিসের কাজগুলোও করছিলাম। আমার ব্যাক টু ব্যাক দুইটা মিটিং ছিল, সো রান্নার মাঝখানেই আমি মিটিং অ্যাটেন্ড করেছি। এই যে দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, আর এখানে হচ্ছে ভুনা খিচুড়ি। আমি তো ভয়ে ভয়ে রান্না করেছি যেহেতু আমার মিটিং ছিল কাজের ফাঁকে ফাঁকে, সো সেই জন্য ভয় হচ্ছিল রান্না ভালো হয়েছে কিনা। বাট আলহামদুলিল্লাহ রান্না খুব মজা হয়েছিল। আর মাংসটা আমি একটু ঝাল ঝাল করেই রান্না করেছি, আমার ঝাল খেতে অনেক ভালো লাগে। তার উপর হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। হাঁসের মাংসটা খেতে এত মজা হয়েছিল, সো হঠাৎ করে আমার ইচ্ছা হচ্ছিল যে আমি সাঁচের পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো। তো এই যে দেখুন সাঁচের পিঠা বানাতে চলে আসলাম। আমাদের এলাকায় এই পিঠাগুলোকে সাঁচের পিঠা বলি। আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কি পিঠা নামে ডাকেন অবশ্যই জানাবেন। আর এটা আমার প্রথমবার ছিল যে আমি সাঁচের পিঠা বানিয়েছি। আমিও অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে প্রথমবারে পিঠা আমি এত পারফেক্টলি বানাতে পেরেছি। পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। আর আমি এখানে বাঙালি দোকানে যে চালের গুঁড়া পাওয়া যায় আমি ওইটা দিয়েই বানিয়েছি। আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। আমি নেক্সট টাইম যদি রান্না করি আপনাদেরকে আমি রেসিপি দিব। আর আমি পিঠা বানানোর পরেই আমি সঙ্গে সঙ্গে আম্মুকে কল দিয়েছি। আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো প্রথমবার আমি পিঠা বানিয়েছি আর কি সুন্দর পিঠাগুলা ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। পিঠার সঙ্গে আমার ঝোল ঝোল মাংস খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু মাংস আগে থেকে আলাদা করে একটু ঝোল ঝোল করে নিয়েছিলাম। আর কি বলবো, রান্না এত ভালো হয়েছিল যে আমি নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে গিয়েছি। সারাদিন রান্না বাড়ার কাজ করতে করতে বিকেল হয়ে গেছিল, আর আমি এখানে এখন বসে খাচ্ছিলাম সারাদিন পরে। এর মধ্যেই আমার ফ্রেন্ডের কল আসলো। ও আমাকে জিজ্ঞেস করছিল যে অ্যাভাটার 3 মুভিটা এসেছে, আমি দেখতে যাব কিনা। তো ভাবলাম দেখে আসি, রাতে যেহেতু আমার তেমন কোনো কাজ নেই বাসায় থাকবো, তাই ভাবলাম চলে যাই মুভিটা দেখে আসি। মুভি দেখাও হয়ে গেল আর ফ্রেন্ডদের সঙ্গে একটু আড্ডাও হয়ে গেল। অনেকের কাছ থেকেই ফিডব্যাক পেয়েছি মুভিটা নাকি ভালো হয়নি, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমার কাছে অ্যাভাটার 2 থেকে অ্যাভাটার 3 মুভিটা বেশি ভালো লেগেছে। আর এই যে এখানে আমি মুভিটার কিছু ক্লিপ এটা আমার কভার করে দিতে হয়েছে, আর না হলে কপিরাইটের জন্য ফেসবুক কিংবা ইউটিউব আমাকে ভিডিও আপলোড করতে দেয় না। আপলোড করলেও দেখা যায় কি ওরা ভিডিও ডিলিট করে দেয় নিজে থেকেই। মুভি শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, এন্ড মুভি শেষে আমার ফ্রেন্ড আমাকে বাসায় ড্রপ অফ করে দিয়েছে। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।